কক্সবাজার সমুদ্রের জেলা, পাহাড়ের জেলা, কিন্তু সমুদ্র তো চুরি করা যায় না, তবে পাহাড় চুরি হচ্ছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক সরকার গঠনের পর থেকেই হঠাৎ করে বেড়েছে পাহাড় কাটার প্রবণতা। হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে মাটি বাণিজ্য। আমি আফিফ উলফা, শুনছেন বে ইনসাইট। মাঠের অনুসন্ধানে বে ইনসাইট অভিযোগ পেয়েছে প্রশাসনের নজরদারির ফাঁক গলে রাতের অন্ধকারেই চলছে এই ধ্বংসযজ্ঞ। অর্থাৎ সূর্য ডুবলেই শুরু হয় পাহাড়ের কান্না। রামু, পেকুয়া, উখিয়া আর সদর, এই 4 উপজেলায় সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে এক্সকাভেটর। ভোর পর্যন্ত চলে পাহাড় কাটা, তারপর ট্রাকে করে সেই মাটি চলে যায় ইটভাটা আর নির্মাণ প্রকল্পে। মাঠ পর্যায়ের তথ্য বলছে, দিনের বেলায় যাতে ধরে না পড়ে সেজন্যই রাত বেছে নেওয়া হয়। পাহাড় রক্ষা আন্দোলনের সংগঠক ইব্রাহিম খলিল মামুনের ভাষ্য, নির্বাচনের পর হঠাৎ করে পাহাড় কাটার ঘটনা বেড়ে গেছে। প্রশাসনের অবহেলা, এমনকি জড়িত থাকার কারণে এটা সম্ভব হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও এতে সম্পৃক্ত। ঈদ উল ফিতরের ছুটিতে মিলেছে এর বড় প্রমাণ। রামুর কাওয়ারখোপ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় প্রায় 200 ফুট উঁচু 10 একরের একটি পাহাড় কয়েকদিনের মধ্যেই কেটে সমতল করে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন রাত 7টা থেকে ভোর 6টা পর্যন্ত ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি কেটে সরানো হয়েছে। একই এলাকায় অন্তত 8টি পাহাড় কেটে ফেলার অভিযোগ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে প্রায় 90,000 ঘনফুট মাটি উত্তোলনের প্রমাণ মিলেছে। জব্দ করা হয়েছে এক্সকাভেটর ও ট্রাক, করা হয়েছে মামলাও। কিন্তু সমস্যা অন্য জায়গায়। রামুর ইউএনও ফজলে রাব্বি চৌধুরী বলছেন, মোবাইল কোর্টে হাতে নাতে ধরতে না পারলে শাস্তি দেওয়া যায় না, এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আইন বলছে, ব্যক্তি মালিকানাধীন হলেও পাহাড় কাটা অপরাধ। 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড দুটোরই বিধান রয়েছে। তবুও বাস্তবে অনেক ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন জমি দেখিয়ে দায় এড়ানোর অভিযোগ রয়েছে। পেকুয়ার টইটং, উখিয়ার থয়কং কাটা বা রাজাপালংয়ে একই চিত্র বারবার সামনে আসছে। বর্ষার সামনে, আর তার সঙ্গে বাড়ছে উদ্বেগও। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় কাটা বন্ধ না হলে যে কোনো সময় বড় ধরনের ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। প্রশ্ন উঠছে, আইন থাকলেও কেন থামছে না এই ধ্বংসযজ্ঞ? গত 10 মার্চ বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা 12 জন শীর্ষ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠায়। এতে 2012 সালের 19 মার্চ হাইকোর্টের দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করা হয়, যেখানে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় পাহাড় কাটার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরিবেশ কর্মীরা সতর্ক করে বলছেন, এভাবে চলতে থাকলে কক্সবাজারের পাহাড় একসময় পুরোপুরি হারিয়ে যাবে। এতে ভূমিধস, বন্যা সবকিছুর ঝুঁকি বাড়বে। কক্সবাজারের পাহাড় প্রাকৃতিক সম্পদ নাকি মুনাফার পণ্য? উত্তর খুঁজতে হবে দ্রুতই। দর্শক, বে ইনসাইটের সাথেই থাকুন, দেখুন ও পড়ুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।